কম্পিউটার চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেননা এমবিএ কোর্স নিয়ে আমরা বহু আলোচনা করেছি। আজকে এমবিএ পড়ার পরে আমাদের রাজ্যে, বিশেষ করে ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে যারা এমবিএ পাস করছে, তাদের কি ফিউচার স্কোপ রয়েছে, তাদের জব অপরচুনিটিটা কত রয়েছে, আদৌ ম্যাকআউট থেকে এমবিএ পড়ে কেউ কতটা সাকসেসফুল হওয়া যেতে যেতে পারে, এবং মেধাভিত্তিক আজকে এই আলোচনাটা আমরা করব। তো আজকে আমাদের স্টুডিওতে মিস্টার সৌভিক দত্তকে পেয়ে গেছি, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি যেহেতু দীর্ঘ 16 বছর 17 বছর ধরে এমবিএ পড়াচ্ছেন, আপনার বহু অভিজ্ঞতা রয়েছে, প্লেসমেন্ট নিয়ে অভিজ্ঞতা রয়েছে, এবং আপনি প্রায় দীর্ঘ 10 বছর প্লেসমেন্ট কনসালটেন্ট হিসেবে বোধহয় আপনি একটি সংস্থাও রান করেছিলেন। আমাদের নকির সঙ্গে টাই আপ ছিল। তো প্রথমেই যেটা বলে রাখি, আমি যেটা জানতে চাই যে এখন যারা এমবিএ পড়তে আসছে, আলটিমেটলি তো চাকরির জন্য তারা একটা টার্গেট করে থাকবে, ডেফিনেটলি। তারা কিভাবে নিজেকে তৈরি করবে, বা তারা কি মানে কোনোভাবে তারা কি আশাভঙ্গ হতে পারে, এই ব্যাপারটা নিয়ে একটু আপনি বলুন। দেখুন, যারা প্রথমেই বলে রাখছি যে আমিও তো মানে ম্যাকআউটের স্টুডেন্ট, মানে ওল্ড ম্যাকআউট, যখন ডাব্লিউটি নাম ছিল, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তখন আমাদের সিএম ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তো সেই সময় কিন্তু ম্যাকআউটের যে কলেজগুলো অ্যাফিলিয়েশন ছিল, তাদের ফি স্ট্রাকচারও কম ছিল এবং তাদের সিটও কম ছিল, হয়তো 60 সিট ছিল। এবং মোটামুটি এগুলো একটু ভালো কলেজ, সেই সময় 1,20,000 1,30,000 এরকমই ফিস ছিল, এর বেশি ছিল না। যদিও সেই সময় সেই ফিসটারও দাম ছিল 2004-05 কথা যখন বলছি। ওভারঅল কিন্তু তখন একটা আমি যেটা নিজে পড়ে ফিল করেছিলাম, আমি যেহেতু কল্যাণে পড়তাম বা আমার বন্ধু বান্ধবরা ভারতীয় বিদ্যাভবন বা কেউ আইএম এরকম পড়তো, তো সেখান থেকে আমরা যেরকম সূত্র মারফত যেটা আমরা বুঝেছিলাম যে আমাদের সময় ম্যাকআউটে যে প্রাইভেট কলেজগুলো, তাদের ফ্যাকাল্টি স্ট্যান্ডার্ড অনেক ভালো ছিল। আমাদেরকে যারা পড়াতেন তারা মানে কেউ আইএসআই থেকে আসতেন, কেউ হয়তো ক্যালকাটা ইউনিভার্সিটি কোনো দিকপাল লোক, তো ফুল টাইম ফ্যাকাল্টি ছিলেন। তো আমাদের সময় ফ্যাকাল্টি স্ট্যান্ডার্ডটা কিন্তু অত্যন্ত ভালো ছিল ম্যাকআউটে সেই সময়। এবং যে টাকা দিয়ে আমরা পড়তাম, সে পড়াশুনো বলুন ফ্যাকাল্টি বলুন, অন্তত পড়াশুনোর দিক থেকে কোনো অসুবিধে ছিল না, অন্তত আমার কলেজে পড়লে আমি এতটুকু বলতে পারি। আমার কলেজে থিওরি পেপার বলুন বা ম্যাথ পেপার বলুন, চেষ্টা করা হতো, এটা বলতে পারি। 100% কোনো জায়গাতেই হয় না, কিন্তু 50-60% কিন্তু হতো কলেজ থেকে, এইটা বলতে পারি, ক্লাস করলে রেগুলার। এইবার প্লেসমেন্টের কথায় আসি। দেখুন, ডাব্লিউবিটিতে বা ম্যাকআউটে যেটা বলছেন, প্লেসমেন্ট আমাদের সময় খুব আহামরি কোনোদিনই ছিল না, অন্তত ম্যানেজমেন্ট এমবিএ এর ক্ষেত্রে বলছি। বিটেকের ক্ষেত্রে কি হয় সেটা পরে, মানে পরের ব্যাপার বা অন্য আলোচনা। কিন্তু যদি ম্যানেজমেন্টের প্লেসমেন্ট বলে এমবিএ এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় এমবিএ এর প্লেসমেন্টটা ম্যাকআউটে কোনোদিনই আহামরি ছিল না। এইবার এখন যেটা সমস্যা, দেখুন আমাদের সময় ফি স্ট্রাকচারটা একটা মোটামুটি নমিনাল জায়গায় ছিল, এখন কিন্তু আর ইনফ্লেশন সেটা নেই। এবং ইনফ্লেশন হয়ে গিয়ে এখন দেখুন ম্যাকআউটের যে নামি দামি কলেজগুলো, তারা কিন্তু প্রচুর ফিস বাড়িয়েছে। অন্তত ম্যাক্সিমাম কলেজে 5 লাখের উপর তো বটেই, কেউ 6.5 লাখ, কেউ 7 লাখ, 7.5 লাখ, 8 লাখ এরকমও গেছে। মানে এই টাকাটা অনেক স্টুডেন্টেরই ঘর থেকে দেওয়াটা খুবই ডিফিকাল্ট। এবং যারা লোন করছে, দেখুন লোন যদি করেও নেয়, সে যদি একটা প্রপার প্লেসমেন্ট না পায়, তার কিন্তু এই লোনটা কিন্তু শোধ করাও খুব প্রবলেম হয়ে যাবে। তো বর্তমানে ম্যাকআউটের এমবিএ কলেজগুলোর যা প্লেসমেন্ট, আপনি যদি শুধু আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বাদ দেন, এই কলেজটি মোটামুটি রেপুটেড কলেজ, এবং এখানে একটু চান্স পাওয়া শক্ত। কিন্তু এখান থেকে মোটামুটি আমি যা ফিডব্যাক পেয়েছি, আমার আগেও স্টুডেন্ট পড়েছে, এদের প্লেসমেন্ট ভালো, যেহেতু একটা আর্মির এতে একটা রেকমেন্ডেশনে আসে, তো এখানে কোম্পানি আসে, প্লেসমেন্ট ভালো হয়। কিন্তু আদার দেন আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, বাকি হোল ওয়েস্ট বেঙ্গলে ম্যাকআউটের আন্ডারে যে কলেজগুলো আছে, তাদের কিন্তু প্লেসমেন্টের অবস্থা আমরা স্টুডেন্ট পড়িয়ে যা ফিডব্যাক পেয়েছি, ইজ নট স্যাটিসফ্যাক্টরি, ভালো নয়, এটা আপনাকে বলতে পারি। মানে যে তুলনায় ফিস, যে তুলনায় টাকা নিচ্ছে, সেই তুলনায় কিন্তু প্লেসমেন্ট তদ্রূপ নয়, এটা আপনাকে বলতে পারি। দেখুন, এবার একটা উদাহরণ দিয়ে বলছি, আমি নাম করে বলছি না, আমার অনেক স্টুডেন্টই ওখানে ওই কলেজে আগে পড়েছে। যেমন সাউথ কলকাতার একটি নামি কলেজ আছে, মোটামুটি কলেজের স্টুডেন্ট আগে হতো, তো সেই কলেজেই ধরুন ফিস প্রায় 6.5 লাখ, 6,75,000। এইবার সেখানে প্লেসমেন্ট আমরা দেখাচ্ছে ম্যাক্সিমাম সেলস মার্কেটিং এর কোম্পানি আছে, সেখানে আছে আইসিআইসিআই, পুডেন্সিয়াল, ম্যাক্স লাইফ, বুবা। তো এইসব লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনার জব আজকে আছে কালকে নেই, 1-2 মাস পরে দেখবেন যে যাকে রিক্রুট করবে, যে স্টুডেন্টই রিক্রুট হবে, 2 মাস বাদে ছেড়ে পালিয়ে যাবে, সামলাতে পারবে না। তো 6.5 লাখ, 7 লাখ, 7 লাখ টাকা নিয়ে
যদি এখন সেলস মার্কেটিং, ইন্স্যুরেন্স কোম্পানি বা ফিনান্সিয়াল সেক্টর আছে, ব্যাংকিং এ তুমি লোন বিক্রি করো, সেভিংস অ্যাকাউন্ট খোলাও, কারেন্ট অ্যাকাউন্ট খোলাও, পার্সোনাল লোন করাও, তো এই সমস্ত জব রাখা অত্যন্ত কঠিন। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, আমি আপনাকে বলছি যেহেতু আমি কলেজে প্লেসমেন্ট সেলের ব্যাপারে কিছুটা জানি, যে দেখবেন ম্যাক্সিমাম কলেজে স্টুডেন্টদের প্রভোগ করে যে তোমরা মার্কেটিং স্পেশালাইজেশন নাও। এবার কেন না, এইচআর আর ফাইন্যান্সটা কিন্তু আগেই দেখবেন ম্যাক্সিমাম কলেজ ম্যাকআউটে সারেন্ডার করে দেয় যে এতে কিন্তু কোর কোম্পানি আসবে না, এইচআর এর প্লেসমেন্ট একদমই হবে না, কাজেই তোমরা যদি মার্কেটিং না নাও তোমাদের কিন্তু প্লেসমেন্টের কোনো গ্যারান্টি নেই। এইটা কিন্তু স্টুডেন্টদের প্রথমে না বললেও যখন তারা ঢুকে যায় তাদের কিন্তু মানে ফার্স্ট সেম হওয়ার পর থেকেই কিন্তু এই বাণীটা ম্যাক্সিমাম ম্যাকআউটের কলেজের প্লেসমেন্ট সেল থেকেই বলে দেওয়া হয়। তো এইটা একটা ফ্যাক্টর। এবং সত্যি করেই ম্যাকআউটে কিন্তু খুব কম কলেজেই দেখবেন যে একদম ফাইন্যান্সের যে কোর জব, ব্যাংকিং জব, যেমন আগে যেমন অ্যাক্সিস ব্যাংক আসতো, এইচডিএফসি আসতো, সেগুলো কিন্তু এখন অনেক আশা কমে গেছে মানে কোর ম্যাকআউটের ব্যাংকিং, কলেজগুলোয়। সিবিএস, কোর হ্যাঁ, ব্যাংকিং সেক্টরটা হ্যাঁ, নেই সেরকম। সেরকম আশাটা কমে গেছে। যেগুলো সত্যিকারের ফাইন্যান্সের জব, মানে ব্যাংক রিলেটেড, বা আপনার অডিট কোম্পানি যেগুলো পিডব্লিউসি আছে, এইগুলো হয়তো টুকটাক খুব এলেও একজন কি দুজনকে নিলেও সবসময় আসেও না এনারা, মানে এখন অন্তত বর্তমানে প্লেসমেন্টের এই অবস্থা। এবং একটা সময় আমার কিছু স্টুডেন্ট যখন আইএম, যখন মানে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, যখন কলেজ মোড়ের কলেজটি যখন 2015-16 সালে ছিল, তখন কিন্তু তারা পিডব্লিউসি থেকে একটা রিক্রুটমেন্ট হতো। অন্তত আমি আমাদের একটা ব্যাচে দেখেছিলাম, আমাদের স্টুডেন্টরাই পড়তো, সুবর্ণারা পড়তো ব্যাচ, বোধহয় 15-17, সেখানে একসঙ্গে 17 জনকে নিয়েছিল। কিন্তু তারপর থেকেই কিন্তু আস্তে আস্তে রিক্রুটমেন্টের অবস্থা কিন্তু খারাপ হতে শুরু করেছে, এবং পিডব্লিউসিও হয়তো এখন আর এই সমস্ত কলেজগুলো থেকে খুব বেশি রিক্রুটমেন্ট করে না, অন্তত এমবিএ থেকে বলতে পারি। এবং সারা ম্যাকআউটের আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বাদ দিলে বাকি কলেজগুলোতেও চিত্রটা একদম পরিষ্কার, অত্যন্ত হাই ফিস, কিন্তু ফিজের তুলনামূলক যেটা ফিডব্যাক আমরা পাচ্ছি, প্লেসমেন্টের হাল তদ্রূপ নয়, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিন্তু ভালো নয়। কাজে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু এরা ফিজও বাড়িয়েছে এবং স্টুডেন্ট স্ট্রেংথও বাড়িয়েছে, হয়তো 180 জনকে নিয়ে নিল, এরকম 120 জনকে নিয়ে নিল, কিন্তু আলটিমেটলি যেটা প্রবলেম হচ্ছে যে এতজনকে তো প্লেসমেন্ট দেওয়া সম্ভব নয়, এদের সেই প্লেসমেন্ট ক্যাপাবিলিটি নেই। এবং শুধু স্টুডেন্ট নিলেই হলো না, স্টুডেন্টেরও ক্যাপাবিলিটি দরকার। তুমি হয়তো সিট ভরাচ্ছ, কিন্তু তুমি স্টুডেন্টের কোয়ালিটি বিচার করছো না, পয়সার জন্য নিচ্ছ, ডেফিনেটলি সেই স্টুডেন্টকে কলেজও কোনোদিন প্লেসমেন্ট দিতে পারবে না, এটা একটা ফ্যাক্টর। এবং দ্বিতীয় কথা, কলেজেরও অনেক গাফিলতি আছে ম্যাকআউটের, তারা কিন্তু প্লেসমেন্ট সেল স্ট্রং না, মানে একদম কোর ফাইন্যান্সের জবগুলো, বা যে ক্ষেত্রে হয়তো কোর এইচআর এর জব, সেইগুলো কিন্তু তারা মানে আনেন না, বা ট্যাক্স প্লেসমেন্ট সেলে সেশনের কাজ, বা অডিটের কাজ। প্লেসমেন্ট সেলে সেরকম তারা কিন্তু খরচা করেন না যে একটা ভালো প্লেসমেন্ট অফিসার আনবে, যার সঙ্গে কিন্তু একটা বড় লেভেলের কর্পোরেট কানেকশন আছে, যে কিন্তু বড় বড় কর্পোরেট আনতে পারবে, সেই রকম কিন্তু কানেকশন নেই। এবং আপনি একটা কথা জেনে রাখবেন, এটা ইন্টারনাল ব্যাপার, আমি বলে রাখছি, আমি নিজে যেহেতু কনসালটেন্সির কাজ করেছি, আমি আপনাকে বলতে পারি বড় বড় কোম্পানির এইচআরদের কিছু যদি আপনি কলেজ থেকে যদি কিছু মাত্র ফাইন্যান্সিয়ালি না দেওয়া হয়, মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ, যেহেতু আর কি স্টুডেন্টের মানে তার সেই কলেজ থেকে স্টুডেন্ট সেই কোম্পানিতে রিক্রুট হবে, তারা কিন্তু উৎসাহিত হন না আসার জন্য, এটা একদম রিয়েল ফ্যাক্ট, ওপেন সিক্রেট আপনাকে বলে দিলাম। এবার দেখুন, এই কলেজগুলো ম্যাক্সিমামই কি করে না, স্টুডেন্টের পুরো টাকাটাই নিজেদের পকেটে ঢুকিয়ে নেয়। কিন্তু সেটা করলে তো হবে না, তুমি যদি পার স্টুডেন্ট অন্তত 30-40 হাজার টাকা তুমি যদি না খরচা করো প্লেসমেন্টের জন্য, যে এইচআর কে দিলে বা এইচআর কনসালটেন্টকে দিলে, যে একটা ভালো কোম্পানি আনবে এবং সেখানে তোমার স্টুডেন্টকে প্লেসমেন্ট করবে, সেই জায়গাটা যতক্ষণ না পর্যন্ত ম্যাকআউটের কলেজগুলো হবে, ততক্ষণ পর্যন্ত ম্যাকআউটের প্লেসমেন্ট ভালো হবে না, ম্যাকআউটের প্রাইভেট কলেজগুলো বেশিরভাগ যে ক্ষেত্রে। বাইরের চিত্রটা কিরকম ওয়েস্ট বেঙ্গলের বাইরে, মানে ম্যাকআউট থেকে পাস করে ধরুন কেউ অনেক বাইরে দেখুন, যাচ্ছে, সেটা ধর নিজের ক্যালিতে বাইরে থেকে কোম্পানি আসে, কিন্তু আমি বাইরে বলছি না, কম্পিটিশনও কিন্তু অনেক কম্পিটিশন বেশি। আছে, কিন্তু বাইরে থেকে রিক্রুটমেন্ট হয়। এবার দেখুন, একটা প্রবলেম হচ্ছে, যেমন আমি শুনেছিলাম আমার ছাত্রের কাছেই, সে জব পেয়েছে নয়দায় ম্যাকআউটের একটি কলেজ থেকেই, বলছে তাকে নাকি হাতে কেটে কুটে 25,000 টাকা 30,000 টাকা স্যালারি দেওয়া হয়। এবার আপনি বলুন, নয়দার মতো জায়গায় সে 25-30 হাজার টাকা স্যালারি নিয়ে কি করবে? তাকে তো এমন অবস্থা হবে যে বাড়ি থেকেই টাকা পাঠাতে হবে, তো লিভিং কস্ট অনেক হাই। লিভিং কস্ট অনেক হাই। কলকাতার মতো দেখুন, একটা স্টুডেন্ট যদি কলকাতায় মোটামুটি 20-25ও পেয়ে যায়, সে কিন্তু কলকাতায় 20-25,000 পেয়ে গেলে কলকাতায় সাস্টেন করে যাবে, কিন্তু দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোরে সাস্টেন সে করতে পারবে না। ওখানে অ্যাটলিস্ট স্টার্ট আপ স্যালারি হাতে 50,000, 40,000 to 50,000 মিনিমাম আপনাকে বলছি সাস্টেন করতে গেলে লাগবে। তো এইটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। এবং সেক্ষেত্রে আমি আপনাকে বলছি যে যে সমস্ত ম্যাকআউটের কলেজগুলো এই দেখবেন এত এত মানে ফিস নিচ্ছে, 5.5 লাখ, 6 লাখ, 6.5 লাখ, যে সমস্ত ছাত্রছাত্রীরা ইনভেস্ট করছেন বা লোন নিয়েও অনেকে পড়ছেন, তাদের মধ্যে দেখবেন হয়তো হাতে গোনা 120 জনের ভেতর হয়তো 8 জন, 10-12 জন, 15 জনের প্লেসমেন্ট একটু ভালো হলো, 15-20 জনের, কিন্তু বাকি দেখবেন বেশিরভাগই অন্তত 70% স্টুডেন্ট আমি বলি, তারা হয়তো প্রপার কোম্পানিতে জব পেলো না, আরো কোম্পানি আনতে পারলো না, তখন তাদের কি করতে হয় না, অফ ক্যাম্পাস দেখতে হয়।
যে অফ ক্যাম্পাস কি জব আছে। তবে অফ ক্যাম্পাস থেকেও ম্যাকআউটের আমার নিজেরও অনেক স্টুডেন্ট আছে যারা ভালো জব কলেজের থেকেও পেয়েছেন। যদি স্টুডেন্টের ক্যালিবার থাকে ডেফিনেটলি সে অফ ক্যাম্পাস থেকেও ভালো জব পেতে পারে। তবে কি ক্যাম্পাসে জবটা পেলে কলেজ যদি একটা ভালো কোম্পানি পরপর আনে, একটা সুবিধা যেটা দেবেন, কলেজে যখন ক্যাম্পাসে কোম্পানি আসে তখন কোম্পানির যে স্যালারি স্কেলটা থাকে ফ্রেশারকে নেয় সেটা একটু অনেক হাই থাকে। সেইটা কিন্তু অফ ক্যাম্পাসে পাওয়া একটু মুশকিল আছে, কারণ অফ ক্যাম্পাসে আপনি কিন্তু অত স্যালারি দেয় না, দিতে চায় না, যেহেতু কলেজ থেকে বেরিয়ে গেছো। তো সেইটা কিন্তু একটা অফ ক্যাম্পাসের ডিসঅ্যাডভান্টেজ আছে। এবং যদি ধরুন একটা কোম্পানি ভালো আইটিসি কে আনলো, দেখলেন হয়তো প্রথমেই প্যাকেজ দিল ট্রেনিং এ 4.5 লাখ 5 লাখ, সেটা এই আইটিসি কোম্পানি কিন্তু আপনি বাইরে থেকে আনাতে পারবেন না অফ ক্যাম্পাসে। এটা কিন্তু একমাত্র কলেজ যদি আনে, কলেজের সোর্স দিয়ে সেই রিক্রুট হতে পারে। যেমন আমি যখন পৈলানে পড়তাম তখন যে পেপসিকো এলো, সেটা কিন্তু কলেজের থ্রু দিয়ে হলো, আপনি কিন্তু বাইরে গিয়ে পেপসিকো ধরতে পারবেন না। এটা খুব ফ্যাক্ট। তখন আমাদের সময় 2006 সালের কথা বলছি, 5-6, তখন 2.4 লাখ, মানে মাসে 20,000 টাকা হাতে প্যাকেজ নিয়ে এসেছিল ট্রেনিং, ম্যানেজমেন্ট ট্রেনিং। তো সেই সময় মোটামুটি 20,000 মানে হাতে কেটে কুটে 17-18, মানে তখন তার ভ্যালু ছিল অনেক। তো ব্যাপারটা সেটাই যে কলেজের এখন ম্যাকআউটের যেটা দেখতে পাচ্ছি যে প্লেসমেন্ট দেখুন বরাবরই আমাদের সময় যে ভালো ছিল বলবো না, তবে এখন কি হয়ে গেছে না, ফিস কলেজগুলো অনেক বাড়িয়ে দিয়েছে কম্পারেটিভলি, স্টুডেন্ট সংখ্যা, সিট বাড়িয়ে দিয়েছে, যার জন্য প্লেসমেন্ট সবাইকে করতে অসুবিধে হবে। এবং একই সঙ্গে স্টুডেন্টের স্ট্যান্ডার্ডও একটা ফ্যাক্টর। আমাদের সময় যেরকম স্টুডেন্ট কোয়ালিটি ছিল তার থেকে এখন ম্যাকআউটের স্টুডেন্ট কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে গেছে। কাজে স্টুডেন্টের উপরও ডিপেন্ড করে সে ইন্টারভিউতে কিরকম পারফর্ম করবে। সে যদি পারফর্ম না করতে পারে, কলেজেও যতই কোম্পানি আনুক না কেন, আলটিমেটলি প্লেসমেন্ট সে কোনোভাবেই করাতে পারবে না। আর কলেজেরও উচিত আমার মনে হয় একটা কাটেল ফিস রাখা, প্লেসমেন্ট সেলে জোর দেওয়া, এমন একজন প্লেসমেন্ট অফিসারকে বসানো যাতে সে কিন্তু ভালো ভালো কোম্পানি আনতে পারে এবং কোর জব আনতে পারে। এই দেখবেন বেশিরভাগ যে ম্যাকআউটের কলেজগুলো খালি বলবে তুমি মার্কেটিং নাও, সেলস নাও, কারণ সেলস মার্কেটিং এর দেখে জব পাইয়ে দেওয়া ইজি। একটা ইন্স্যুরেন্স কোম্পানি আনলো, একটা সেলস এর কোম্পানি আপনার আনলো, হয়তো ব্যাংকিং সেক্টর আনলো, কিন্তু সেখানে চাকরি মানে স্টেবিলিটি নেই। যদি সত্যিকারের ভালো মার্কেটিং এর জব হয়, ধরুন আইটিসি আনতে হবে যেখানে এফএমসিজি প্রোডাক্ট আছে, এফএমসিডি আছে, পেপসিকো আনতে হবে, এই রকম জবে সে মার্কেটিং এ থাকতে পারবে, কারণ সেগুলোতে তাও হয়, ধরুন মাদার ডেয়ারি দিয়ে হলো। কিন্তু এইগুলো চট করে এখন ম্যাকআউটে কিন্তু আসছে না, খুব কম রেয়ার, বা ফাইন্যান্সিয়াল সেক্টর খুব ডিফিকাল্ট। বরঞ্চ তার থেকে এখন অনেকে যেটা করছে দেখছি, মার্কেটিং এর ছেলেদের লজিস্টিক্সে নিচ্ছে, এই যে ফ্লিপকার্ট এসেছে, অ্যামাজন এসেছে, এরকম যদি অনলাইন কোম্পানি, যেগুলো অনলাইন পোর্টাল আছে, সেই রকম কোম্পানিতে ঢোকা যায়। অপারেশন এখন তো ম্যাকআউটে অনেক স্পেশালাইজেশন এসে গেছে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এসেছে, অপারেশন ম্যানেজমেন্ট এসে গেছে, লজিস্টিক্স এসে গেছে। তো এইগুলো যারা করছে তারা কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন এইগুলো কিন্তু ঢুকতেই পারেন, যেগুলো অনলাইন প্ল্যাটফর্ম কোম্পানি আছে। তো সেক্ষেত্রে একটা অপশন বেড়েছে। তো ডেফিনেটলি কিন্তু কলেজের প্লেসমেন্ট সেলে ভালো প্লেসমেন্ট অফিসার রাখতে হবে, এবং সেই কলেজকে ইনিশিয়েটিভ নিতে হবে, যা খরচা করতে হবে যাতে কিন্তু কলেজে কোম্পানি আসে, এবং কলেজের ছাত্রছাত্রীদের কিন্তু না, সেটা কিন্তু ম্যাকআউটে একবারই হয় না। এটা কিন্তু একদম সত্যি কথা, একদম জলের মতো পরিষ্কার। কারণ আমার অনেক ভালো স্টুডেন্ট পড়াশোনায় আছে, তারা কিন্তু আমি দেখেছি কলেজের থেকে বেশি বাইরে থেকে অফ ক্যাম্পাসে ভালো জব পাচ্ছে, কারণ কলেজে বলছে তারা স্যাটিসফ্যাক্টরি কোম্পানি আসছে না। যেমন ফিনান্সিয়াই বলছি, আমার একজন স্টুডেন্ট ছিলেন, বললো কোর ফাইন্যান্সের জব আসছে না, সব ওই সেলসের জব। ব্যাংকে বলছে ফাইন্যান্স, হ্যাঁ সবাই বসতে পারো, মার্কেটিং এ বসবে, ফাইন্যান্সও বসবে, কিন্তু আলটিমেটলি তুমি বেচুবাবু কাজ। তো এখন যারা ফাইন্যান্স করছে বা এইচআর করছে তারা কেন এই জবে বলবে, তাদের তো প্রোফাইল অন্য। তো ব্যাপারটা হচ্ছে কোর ফাইন্যান্সের জব, ট্যাক্সের কাজ বলুন বা একটু ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভ লেভেলের কাজ বলুন, তার স্কোপটা কিন্তু ম্যাকআউটের প্লেসমেন্টে অনেক কম। কাজেই ম্যাকআউট থেকে যারা এমবিএ করবে মনে করছো, এটা ভেবেই করবে। এবং যারা একটু মিডিওকার স্টুডেন্ট, আমি বলবো যে ম্যাকআউটের খুব বেশি হাই কস্ট কলেজে না গিয়ে, যেহেতু ম্যাকআউটের প্লেসমেন্টটা অতটা এখন আর ভালো নেই সেই লেভেলে, তুমি যত বড়ই ব্র্যান্ডেড কলেজে যাও না কেন, তারা ব্যবসা করছে, তারা তোমার থেকে পয়সা নেবে, কিন্তু আলটিমেটলি যখন রিটার্ন অন ইনভেস্টমেন্টের হিসেব আসবে তখন কিন্তু দেখবে তুমি হয়তো প্লেসমেন্টটা সেই লেভেলে পাচ্ছ না। এখন তোমার থেকে হয়তো কলেজ 6.5 লাখ 7 লাখ টাকা নিয়ে নিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই 6.5 লাখ 7 লাখ টাকা নেওয়ার পর তোমাকে কি সেই লেভেলে প্লেসমেন্ট সে দিতে পারবে, সেই কোম্পানি আনার দক্ষতা আছে, রাইট প্রোফাইলটাও হতে হবে। তো সেইটাও ব্যাপার আছে। তো সেই জন্য আমি বলবো যারা ভবিষ্যতে ভাবছে যে ম্যাকআউট থেকে এমবিএ করবে, খুব মিডিওকার যদি স্টুডেন্ট হয়, যে খুব প্রোফাইল ভালো না, গ্র্যাজুয়েশনে মোটামুটি মার্কস, 10-12 মোটামুটি মার্কস, আমি বলবো ম্যাকআউটের কিছু কিছু লো কস্ট কলেজ আছে যেগুলো 3 লাখের ভেতরে এমবিএ হয়, সেই রকম কলেজ থেকে এমবিএ করো, কারণ ডিগ্রিটা তোমাদের সেম। ম্যাকআউটের কিন্তু ডিগ্রি নিয়ে প্রবলেম নেই, ম্যাকআউট এআইসিটি অ্যাপ্রুভ, যে কোনো জায়গায় অল ওভার ইন্ডিয়া বাইরে সমস্ত জায়গায় ম্যাকআউটের ডিগ্রিটা ইজ অ্যাকসেপ্টেড। তো সেক্ষেত্রে আমি রেগুলার ডিগ্রি, তো কোনো প্রবলেম হওয়ার কথা না। তো সেই জন্য বলছি যে তোমরা ডেফিনেটলি তোমরা চেষ্টা করো।
পড়ো ভালো করে, এবং নিজেকেও পড়তে হবে। প্রথম কথা, শুধু কলেজ বা প্লেসমেন্ট সেলের ভরসায় বসে থাকলে হবে না, নিজেকেও তৈরি থাকতে হবে যে যখন তুমি অপরচুনিটিটা পাচ্ছ প্লেসমেন্টে, তখন যাতে তুমি সেই ইন্টারভিউটাকে ক্র্যাক করতে পারো। কারণ কর্পোরেটের ইন্টারভিউ এখন অনেকগুলো রাউন্ড হয়, 5 রাউন্ড 6 রাউন্ড ক্যাম্পাসে এলেও। তো সেক্ষেত্রে তোমার সেই ক্যাপাবিলিটি থাকতে হবে যে তুমি অ্যাপটি রাউন্ড বা গ্রুপ ডিসকাশন রাউন্ড বা পার্সোনাল ইন্টারভিউ রাউন্ড এইগুলো তুমি মেক আপ করো। তো সেইটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর যেটা বললাম তোমাকে, যে তুমি যদি একটু যারা মিডিওকার স্টুডেন্ট তাদের একটু লো কস্ট কলেজে গেলে, ধরুন হয়তো 2,70,000, 2,80,000, 2,90,000, তাহলে কি তাদের প্রেশারটা থাকবে না। অফ ক্যাম্পাস জব পেলেও তারা যদি 18-20 হাজার টাকাও পায়, এই লোনটা তারা 2-3 বছরে কিন্তু শোধ করে দিতে পারবে। কিন্তু যে ছেলে বা মেয়ে 8 লাখ টাকা লোন নিয়ে নিল, 7 লাখ টাকা, 7.5 লাখ টাকা কোর্স ফিতে চলে গেল, তো প্লেসমেন্টটা আহামরি পেলো না, ওই লোনই তাকে 7-8 বছর ধরে শোধ করতে হবে। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এবং লোন কম থাকলে সব থেকে চাপটা কম থাকবে, প্রেশার কম থাকবে, বার্ডেন কম থাকবে। এবং অনেকে টাকার অ্যামাউন্ট কম হলে ক্যাশ টাকা দিয়েও পড়ে নিতে পারে, তার ইন্টারেস্ট আর চাপবে না, বাড়ি থেকেই হয়ে যাবে। কিন্তু 7-8 লাখ টাকা তো আর সবাইকার পক্ষে বাড়ি থেকে দেওয়া সম্ভব না, লোন করতেই হয়। তো সেই জন্যই সবাইকে আমি এটাই অ্যাডভাইজেবল করব যে বি কেয়ারফুল। ম্যাকআউটের প্লেসমেন্ট, আমি এত বছর 2007 থেকে 2023 অব্দি ম্যাকআউটের স্টুডেন্ট পড়িয়েছি, এবং আমি নিজে ডাব্লিউবিটি স্টুডেন্ট, ওখান থেকে ডাব্লিউবিটি থেকে পাস আউট। তো এই কারণেই বলছি যে ম্যাকআউটের কিন্তু এমবিএ ডিগ্রি নয়, ডিগ্রি নিয়ে কোনো প্রবলেম নেই, কোনো কিছুই সমস্যা নেই, এভরি ভ্যালিড ডিগ্রি। এবং এখান থেকে বলবো না যে প্লেসমেন্ট হয় না, কিন্তু প্লেসমেন্টের সংখ্যাটা খুব কম, এইটা কিন্তু ফ্যাক্টর। সবাই কিন্তু ভালো প্লেসমেন্ট পায় না, এবং সেটা অফ কিছুটা ক্যাম্পাসও স্টুডেন্টদের স্টুডেন্ট ট্রাই করা ভালো উচিত। ট্রাই করা উচিত অফ ক্যাম্পাস। এবং স্টুডেন্ট, আমি যার স্টুডেন্টের ক্যাপাবিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড করে, শুধুমাত্র কলেজকেও দোষ দিলে হবে না। কারণ এখন স্টুডেন্টও অনেক ক্যাজুয়াল হয়ে গেছে। আমাদের সময় স্টুডেন্ট অনেক মানে সিরিয়াস ছিল, আমাদের সঙ্গে যারা পড়াশোনা করতো তারা রীতিমতো বেশ সবাই, মানে অ্যাভারেজটা অনেক ভালো ছিল। এখন কিন্তু ম্যাকআউটে 2023 এসে সেই অবস্থান নেই। আর তার সঙ্গে কলেজগুলোকেও দেখতে হবে যে প্লেসমেন্ট সেল স্ট্রং করতে হবে। স্টুডেন্টের থেকে যে টাকাটা নিচ্ছে সেটা কিন্তু প্লেসমেন্টে খরচা করতে হবে, ভালো প্লেসমেন্ট অফিসার রিক্রুট করতে হবে, যে কিন্তু পয়সা দিয়ে কিন্তু ভালো কোম্পানি আনতে পারে, যাতে স্টুডেন্টরা ভালো জায়গায় প্লেসমেন্ট পায়। তো এটাই আজকে আমাদের ভিডিওতে জানাবার ছিল। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।